বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে রাসূল ইসলামের সংক্ষিপ্ত পূর্ণাঙ্গ জীবনী কবিতাটি পাঠ করছি। রাসূল ইসলামের সংক্ষিপ্ত পূর্ণাঙ্গ জীবনী। বিশুদ্ধ মতে রাসূল ইসলাম 571 সালে রবিউল মাসের সোমবার মক্কায় জন্মগ্রহণ করেন। জন্মের কয়েক মাস পূর্বে তিনি পিতাকে হারান। দাদা আব্দুল মুত্তালিব তাহার নাম রাখেন মুহাম্মদ। শুরুতে মা আমেনা এবং আবু লাহাবের আজাদকৃত দাসী সোয়াইবার দুধ পান করেন তিনি। এরপর তৎকালীন আরবি রীতি অনুসারে তিনি তায়েফের দুধমাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গমন করেন। সেখানে তাহার শৈশব কাটে। হালিমার বাড়িতে থাকা অবস্থায় প্রথমবার তাহার বক্ষ বিধারণের ঘটনা ঘটিয়া থাকে। প্রসিদ্ধ মত অনুসারে বক্ষ বিধারণের ঘটনা তাহার জীবনে মোট 4 বার ঘটিয়াছে। 6 বছর বয়সে নানা বাড়ি মদিনা হইতে ফেরার পথে আবওয়া নামক স্থানে তাহার মা ইন্তেকাল করেন। তারপর তাহার লালন পালনের ভার অর্পিত হয় দাদা আব্দুল মুত্তালিবের কাঁধে। যখন তাহার বয়স 8 তখন দাদাও ইন্তেকাল করেন। তারপর তাহার অভিভাবক হন চাচা আবু তালিব। 12 বছর বয়সে চাচা আবু তালিবের সাথে সিরিয়া সফরকালে ধর্মযাজক বুহাইরা তাহার ব্যাপারে নবুয়তের ভবিষ্যদ্বাণী করেন। 20 বছর বয়সে সামাজিক সংগঠন হিলফুল ফুজুল চুক্তিতে অংশগ্রহণ করেন। 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 35 বছর বয়সে কাবাগর ও হাজরা আসওয়াদ কেন্দ্রিক সৃষ্ট বিবাদে অসামান্য বিচক্ষণতার পরিচয় দিয়ে অনিবার্য যুদ্ধ থামাইয়া দেন। 39 বছর বয়স পর্যন্ত সততা ও নিষ্ঠার জন্য মক্কায় ব্যাপক পরিচিতি লাভ করেন এবং আল-আমিন হিসাবে প্রসিদ্ধ হন। 40 বছর বয়সে নবুয়তের মহা সৌভাগ্য লাভ করেন এবং সূরা আলাকের মাধ্যমে কোরআন নাজিলের ধারা আরম্ভ হয়। নবুয়তের প্রথম 2 বছর গোপনে ইসলাম প্রচার করেন। এই সময় খাদিজা, আবু বকর, আলী, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী ইসলাম গ্রহণ করেন। মহান আল্লাহর নির্দেশে নবুয়তের 3য় বছর হইতে আরম্ভ হয় প্রকাশ্যে ইসলাম প্রচারের কাজ। নবুয়তের 6ষ্ঠ বছরে হামজা রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয় এবং মসজিদে হারামে প্রকাশ্যে নামাজ আদায় আরম্ভ হয়। নবুয়তের 10ম বছরে চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করিলে রাসূল ইসলাম অত্যন্ত ব্যথিত হন। এই বছরে আয়েশা ও সাউদা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাসূল ইসলাম। তায়েফের ময়দানে পাথরের আঘাতে রক্তাক্তের হৃদয়বিদারক ঘটনাও এই বছরই সংঘটিত হয়। নবুয়তের 12তম বছরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। নবুয়তের 13তম বছরে সম্মিলিত কাফের শক্তি রাসূল ইসলামকে হত্যার ষড়যন্ত্র করে এবং এর পরিপ্রেক্ষিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন রাসূল ইসলাম। তারপর আরম্ভ হয় রাসূল ইসলামের মাদানী জীবন। 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি এবং রাষ্ট্রপ্রধানদের নিকট ইসলামের বার্তা দিয়া চিঠি প্রেরণ করেন রাসূল ইসলাম। 8ম হিজরিতে মক্কা বিজয়, হুনাইনের যুদ্ধ এবং তায়েফ অবরোধ করা হয়। 10ম হিজরিতে ঐতিহাসিক বিদায় হজের ভাষণ এবং দিন পূর্ণাঙ্গ করার ঘোষণা সংবলিত সূরা মায়েদার আয়াত নাজিল হয়। 11শ হিজরির রবিউল মাসের সোমবারে রাসূল ইসলামের অবিস্মরণীয় পার্থিব সফর শেষ হয়। তথ্যচ্যুত শায়েখ আহমদুল্লাহ জুমার মিম্বর হইতে গ্রন্থনা সাব্বির জাদিদ 19 সেপ্টেম্বর 2025 বাংলাদেশ প্রতিদিন। প্রিয় সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।